হিন্দুদের চার ধামের এক ধাম পুরী। পুরী শুধুমাত্র জগন্নাথ দেবের শহরই না, পুরী হচ্ছে খাজার শহর, নানান রকমের মিষ্টির শহর, যেখানকার উত্তাল সমুদ্রের ঢেউ মানুষকে বারবার টানে নিজের কাছে। জগন্নাথ মন্দিরের ধ্বজা পরিবর্তন বা জগন্নাথ দেবের দর্শন বা সন্ধেবেলার বিচ মার্কেট, সবকিছুই নিয়ে পুরী বাঙালি বা অবাঙালি সবার কাছেই বড্ড প্রিয়। আর তার সাথেই উপরি পাওনা হিসেবে থাকছে একদম কম মূল্যে পুরীতে থাকার ঠিকানা ও পুরীর কিছু লোকাল সাইট সিন। চলুন তাহলে সবাই মিলে বলি জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রম পুরী। দাঁড়িয়েছি এখন পুরীর রেলওয়ে স্টেশনের ঠিক সামনে। ঘড়িতে এখন বাজে ঠিক 6টা। 18409 শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেসে করে পৌঁছলাম ঠিক 4:30টার সময় পুরী। তো এইখান থেকে এখন যাব স্বর্গদ্বার সি বিচের কাছে। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পুরীর পার্কিং লট। এইখান থেকে আপনারা স্বর্গদ্বার সি বিচে যাওয়ার জন্য টোটো, অটো রিজার্ভ করে যেতে পারেন। এছাড়া শেয়ারে ম্যাজিকেরও ব্যবস্থা আছে। তো আমরা যাব বাসে করে পুরী, কারণ বাসের খরচাটা অনেকটা কমে যায়। আর 6টার দিকেই কিন্তু সমস্ত বাস চালু হয়ে যায়। স্বর্গদ্বার সি বিচ বা চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর সামনে। পুরী রেলওয়ে স্টেশন থেকে লাইট হাউস পর্যন্ত দু ধরনের বাস চলে, একটা গভর্নমেন্টের বাস আর একটা হচ্ছে বেসরকারি বাস। তা গভর্নমেন্টের বাসে করে আসলাম, 10 টাকা করে পার হেড ভাড়া লেগেছে। তো এখান থেকে এবার হোটেলে যাব। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল রেনেসা ইন। তার আগে পুরী সমুদ্র সৈকতটা আপনাদেরকে দেখিয়ে দিই, কি দারুণটাই লাগছে এখান থেকে। তো এই পুরীর বিচ মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি। সকালবেলা তো বিচ মার্কেট বন্ধ থাকে, আর সামনে পুরীর সমুদ্র দেখা যাচ্ছে। উফ, কি উত্তাল ঢেউ! তো ঘড়িতে বাজে সকাল 6:45। এই সময়ে পুরীর সমুদ্রে কতটা ভিড় দেখুন। এই পুরীর সমুদ্র পুরো ভিড়ে ভর্তি, অনেক মানুষজন এখনো স্নান করছে। চলে এলাম আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল রেনেসা ইন। তো হোটেলের লোকেশনটা একবার বলে দিই। হোটেলের লোকেশন হচ্ছে পুরো পুরীর বাঙালি বাজারেরই কাছে। আমি গুগল ম্যাপ লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চলুন এবার ভেতরে গিয়ে চেক ইনটা করি। তো এই রিসেপশন থেকে ঠিক এই পারে একটা স্লাইডিং ডোর আছে, এইখান থেকে গিয়ে আমাদের রুমে প্রবেশ করতে হবে। তো আমাদের রুম হচ্ছে 3rd ফ্লোরে। তো রুমে যাওয়ার জন্য হোটেলে কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে। তো এবার আমার রুমটা দেখিয়ে দিই। আমার রুমের নাম্বার হচ্ছে 406, 3rd ফ্লোর। তো চলুন রুমের ভেতরে এন্ট্রিটা করি। এই হচ্ছে রুম, প্রায় 10x10 রুম। এখানে একটা কিং সাইজের বেড আছে, যেখানে 3 জন থাকতে পারবে। রুমে ঢুকে ডান দিকে দেখতে পাবেন ল্যান্ডলাইন, ফোন চার্জ দেওয়ার সকেট, একটা ওয়ার্ড্রোব আছে, আর এইখানে আছে চেয়ার টেবিল। আর ঠিক ডান দিকেও ওই রকমই একটা ওয়ার্ড্রোব আছে আর ফোন চার্জ দেওয়ার সকেট আছে। এবার আপনাদের এই রুমের আরেকটা সুন্দর জিনিস দেখিয়ে দিই। সেটা হচ্ছে এইখানে আছে একটা ছোট্ট মতো প্যাসেজ, যেখানে সাজুগুজু করা যাবে। আয়না আছে, আর এই হচ্ছে ওয়ার্ড্রোবের সাইজটা একবার দেখিয়ে দিই, অনেকটা কিন্তু বড়। তো এবার বাথরুমটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে বাথরুম, খুব একটা বড় না, খুব একটা ছোট না। কোমোড, গিজার আছে শীতকালের জন্য। এখানে আয়না আর বেসিন আছে, আর এই পারে আছে শাওয়ার এরিয়া। তো চলে এসেছি এখন হোটেলের ছাদে। তো এই হচ্ছে হোটেলের ছাদ। এখানে কিন্তু স্নান টান করে এসে জামা কাপড়ও শুকনো করার ব্যবস্থা আছে। আরেকটা ভালো জিনিস দেখাবো, আমাদের হোটেলের এইখান থেকে পুরো জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। ওই দূরে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে।
এই হোটেলের আর একটা রুম দেখিয়ে দিচ্ছি, যেটা আছে গ্রাউন্ড ফ্লোরে। এই রুমটা হচ্ছে নন এসি ডিলাক্স, রুমের নাম্বার 106। এই হচ্ছে রুম। এখানে কিং সাইজের বেড আছে, টিভি আছে, জানালা, আর এই পারে আছে ওয়ার্ড্রপ, আয়না, সকেট, রিসেপশনে ফোন করার জন্য ল্যান্ডলাইন। আর বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, আয়না, বেসিন, কোমোড। এখানেও কিন্তু গিজারের ব্যবস্থা আছে শীতকালের জন্য। আর এইটা হচ্ছে শাওয়ার এরিয়া। আর ঠিক তার এই পাশে আছে রান্না করার ব্যবস্থা। হোটেলের ফার্স্ট ফ্লোরে আরেকটা রুম দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে এসি ডিলাক্স, রুম নাম্বার 214। এই হচ্ছে রুমের ইন্টেরিয়ার। এখানে 3 জনের থাকার জন্য এসি আছে, টিভি, চেয়ার। এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দারুণ লাগছে। এখানে আছে আয়না, ল্যান্ডলাইন, আর সকেট, ফোন চার্জ দেওয়ার জন্য। আর এই পারে আছে ছোটো মোটো একটা টেবিল, আর এইখানে আছে একটা বড় ওয়ার্ড্রোব। আর এই রুমের সাথেও রান্না করার ব্যবস্থা আছে। এবার বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, গিজার আছে, আয়না, বেসিন, কোমোড। আর এই হচ্ছে শাওয়ার এরিয়া। তো সেকেন্ড ফ্লোরের আরেকটা রুম দেখিয়ে দিই। রুমের নাম্বার 308। এটা হচ্ছে এসি সুপার ডিলাক্স। রুমটা কিন্তু অনেকটাই বড়, দেখুন এসি চলছে। এইখানে আছে টিভি, চেয়ার, 3 জনের থাকার জন্য বেড। প্রত্যেকটা রুমেই কিন্তু ল্যান্ডলাইনের ব্যবস্থা আছে। আর ঠিক তার এই পাশে আছে আরাম কেদারা। বাহ, কি সুন্দর লাগছে দেখতে। আর এপারেও, হ্যাঁ, এইপারেই সাজুগুজু করার জন্য আয়না আছে। এখানে আছে বড় একটা ওয়ার্ড্রোব, পাশে আছে বাথরুম। বাথরুমটা দেখিয়ে দিই। এই বাথরুম, এখানেও কিন্তু গিজার ফেসিলিটিস আছে। তো সেকেন্ড ফ্লোরের আরও একটা রুম দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে নন এসি সুপার ডিলাক্স, 311 নম্বর রুম। এই হচ্ছে রুম। এই রুমের ভিতরের ইন্টেরিয়ার। আর এইখানে আছে রান্না করার ব্যবস্থা। আর এই হচ্ছে বাথরুম, এই বাথরুম। তো হোটেল রেনেসার একটা এসি প্রিমিয়াম রুম দেখাই, 302 নম্বর রুম। ঢুকতে সামনে আছে আয়না, ড্রেসিং টেবিল, আর ঠিক এই পারে আছে ইলেকট্রিক কেটেল। একটা এইরকম হ্যাম্পার টাইপের দিয়েছে, এর মধ্যে কিন্তু অনেক কিছু কিট আছে। আর এই পারে আছে টিভি। এই হচ্ছে বেড, এখানে কিন্তু 3 জন থাকতে পারবে। রুমের ইন্টেরিয়ারটা কিন্তু দারুণ। এই এসি, আর এই পারে আছে বাথরুম। তো বাথরুমটা দেখিয়ে দিই। বাহ, বাথরুমটা বেশ বড় বাথরুম। এখানেও কিন্তু আয়না, বেসিন, গিজার, আর এইবারে আছে ওয়াল মাউন্টেড কোমোড। এই প্রিমিয়াম রুমের সবথেকে ভালো জিনিস হচ্ছে এই রুমের সাথে আছে অ্যাটাচ ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি, বেশ বড় ব্যালকনি। এবারে একটা সুইট রুম দেখাই, 303 নম্বর রুম। এই হচ্ছে সুইট রুম। এইখানে আছে বেড, এইখানে আছে এই হ্যাম্পার আছে, ইলেকট্রিক কেটেল দিয়েছে, এখানে একটা ছোট টেবিল আছে। এই হচ্ছে বাথরুম। বাথরুমটাও বেশ বড় আর খুব সুন্দর বাথরুমটা। এখানেও গিজার ফেসিলিটিস আছে। আর এই সুইট রুমের আরেকটা ভালো জিনিস হচ্ছে, ঠিক এই যে এন্ট্রি, এইখানে আছে বেড, ঠিক এই পাশে আরেকটা রুম আছে। এই হচ্ছে রুম, এই সুইট রুম। এই এসি, এখানে একটা বড় সাইজের টিভি আছে, এখানে মিনি ফ্রিজও দিয়েছে। বাহ, সুইট রুমের সাথে মিনি ফ্রিজের ব্যবস্থা আছে। এইখানে আছে ওয়ার্ড্রোব, আর এইখানে 3 জনের থাকার জন্য বেড, ল্যান্ডলাইন। আচ্ছা, যেসব রুমের সাথে রান্না করার ব্যবস্থা আছে তার চার্জটা কীরকম হয়? চার্জ ওটা রুমের সঙ্গে কম্বিনেশন করা হয়। আর সব কিছু হোটেল থেকেই অ্যারেঞ্জ করে দেওয়া হয়? হ্যাঁ, শুধু গ্যাসটা চার্জেস দিতে হয়, বাসনটা যেটা আমরা দিই সেটার কোনো চার্জেস দিতে হয়। আচ্ছা, তো ঘড়িতে এখন বাজে সকাল 10টা। চলে এলাম হোটেলের রেস্টুরেন্টে। হ্যাঁ, এই হোটেলের সাথে কিন্তু ইনহাউস রেস্টুরেন্ট আছে, তো সেইখান থেকে আজকে ব্রেকফাস্টটা অর্ডার দিয়েছি। ব্রেকফাস্টে আছে পুরি সবজি, একটা পুরির সাইজটা অনেকটাই বড়। আর এই পুরি সবজির প্রাইসটা বলে দিই,
যে 4 পিস পুরি সবজি নিয়ে হচ্ছে 70 টাকা। এছাড়াও এখানে অনেক ধরনের খাবারের অপশান আছে। তো চলুন একবার টেস্ট করে বলি। খাবারের টেস্ট কিন্তু অসাধারণ টেস্ট। ঘড়িতে বাজে ঠিক দুপুর 11:15। চলে এলাম সমুদ্র স্নানের জন্য পুরী সি বিচে। সামনে জনসমুদ্র দেখা যাচ্ছে। যারা বেশি দূরে চলে গেছে তাদেরকে নিয়ে আসার জন্য কিন্তু এখানে সাইরেন দিচ্ছে। দেখুন এখানে কিন্তু কোস্ট গার্ড সাইরেন দিচ্ছে যারা অনেকটা দূরে চলে গেছে। এই সি বিচে যারা যারা ছাতার মধ্যে বসতে চাইছেন তাদেরও কিন্তু ব্যবস্থা আছে। দেখুন এই ছাতার মধ্যে বসার জায়গা আছে। এছাড়া এখানে শশা বিক্রি হচ্ছে, তারপর পুরীর বিখ্যাত মিষ্টি মনোহরা বিক্রি হচ্ছে, আপনারা কিনে খেতে পারেন। এছাড়া উঠে চড়ারও ব্যবস্থা আছে বাচ্চা থেকে বড় সবার জন্য। কিছু কিছু বাচ্চারা দেখুন কত সুন্দর করে বালি নিয়ে খেলাখেলি করছে, আর বড়রা বাচ্চা সবাই মিলে কিন্তু এখানে সমুদ্রে স্নান করছে। তো ঘড়িতে বাজে এখন ঠিক 2:45। চলে আসলাম লাঞ্চ টেবিলে। আমাদের হোটেলের সাথে যে রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্টেই খেতে এলাম। যদি আপনারা এই হোটেলে নাও থাকেন তাহলে কিন্তু এখানে খেতে আসতে পারেন। আর এই হোটেলের রেস্টুরেন্টের নাম হচ্ছে ভুরিভোজ। তো আজকে নিয়েছি আমি ফিশ থালি। এই ফিশ থালিটার দাম পড়েছে 170 টাকা। এবার যদি আপনারা এক্সট্রা করে ভাত নিতে চান তার জন্য কিন্তু আলাদা করে পে করতে হবে। এই যে ফিশ থালির মধ্যে কী কী ইনক্লুড আছে একবার দেখিয়ে দিই। ভাত, আলু ভাজা, ডাল আছে, এখানে পাঁপড় আছে, এটা কাতলা মাছ, এটা সয়াবিনের তরকারি, আর এটা চাটনি। ঘড়িতে বাজে বিকেল 4:45। বেরিয়ে পড়লাম হোটেল থেকে জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। তো এইখান থেকে প্রথমে যাব স্বর্গদ্বার সি বিচ। স্বর্গদ্বার সি বিচ থেকে বাসে করে জগন্নাথ মন্দিরের সামনে পর্যন্ত পৌঁছবো। হেঁটে হেঁটেও যাওয়া যায়, কিন্তু হেঁটে গেলে অনেকটা, আর যদি আমরা হেঁটে যাই তাহলে ধ্বজা পরিবর্তনটা দেখতে পাবো না, সেই কারণে বাসে করেই যাব। তো চলে আসলাম মন্দিরের ঠিক সামনে। তো এই জগন্নাথ দেবের মন্দির। আর কিছুক্ষণ আগে আসলে ধ্বজা পরিবর্তন দেখতে পেতাম। দেরি হয়ে গেছে, আমরাও দেখতে পেতাম, আপনাদেরকেও দেখাতে পারতাম। তা চলুন মন্দিরের চারিপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, তারপরে ফোন জমা দেব, জমা দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করব। তো মন্দিরে প্রবেশ করার জন্য মোট 4টি দুয়ার আছে। মেন দুয়ার হচ্ছে সিংহদুয়ার, অশ্বদুয়ার, হস্তির দুয়ার, ব্যাঘ্র দুয়ার। 4টে গেট থেকেই কিন্তু প্রবেশ করা যায়। যেহেতু সিংহদুয়ার দিয়েই সমস্ত মানুষজন প্রবেশ করে, তাই সিংহদুয়ারটা সবসময় একটু বেশি ভিড় থাকে। তো আমরা সিংহদুয়ার দিয়ে ঢুকবো না, অন্য কোনো দুয়ার থেকে মন্দিরে প্রবেশ করব। আর এই যে ফোন নিয়ে যাচ্ছে, এই ফোন কিন্তু মন্দিরের সামনে বা মন্দিরের গেটের সামনে কাউন্টার আছে, সেই কাউন্টারে বিনামূল্যে জমা দিয়ে ঢোকা যায়। এখানেই আবার জুতোও রাখা যায়। এখন যে রাস্তাটায় যাচ্ছি এই রাস্তাকে বলা হয় পরিক্রমা মার্গ। দেখুন এখানে উড়িয়া ভাষায় লেখা আছে, এটা হচ্ছে পরিক্রমা মার্গ। আর এই মন্দিরের পাশে এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো গোছানো। সন্ধ্যেবেলা লাইটিংয়ের জন্য তো আরও ভালো লাগছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর সামনেই আরেকটা দুয়ার চলে এলো। তো এইখানে আমরা ফোন জমা দেব, জুতো জমা দেব, জমা দিয়ে ভেতরে প্রবেশ করব। চলে আসলাম মন্দিরের অশ্বদ্বারের সামনে। অশ্ব মানে হচ্ছে ঘোড়া। দেখুন মন্দিরের সামনে দুটো ঘোড়া আছে, সেই কারণে এই দ্বারকে বলা হয় অশ্বদ্বার। আর অশ্বদ্বারের ঠিক পাশে আছে হনুমানজির একটি মন্দির। তো আমরা মন্দিরে ঢুকবো অশ্বদ্বার দিয়ে। ওই অশ্বদ্বারের ঠিক সামনে আছে এখানে ফ্রি শু আর মোবাইল কাউন্টার। এইখানে ফোন আর জুতো সমস্ত কিছু জমা দেব, জমা দিয়ে ঢুকবো। Hare Krishna, Krishna Krishna
Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. মন্দিরে আসা ভক্তদের যাতে পিপাসা মেটানো যায়, এখানে এই রকম জলের ব্যবস্থাও কিন্তু দেখতে পাবেন। পুরীতে শুধুমাত্র জগন্নাথ দেবের দর্শনে কিন্তু আমরা করতে আসি না, পুরীতে কিন্তু বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়। তো তার মধ্যে থেকে হচ্ছে পুরীর রাবড়ি খুবই বিখ্যাত। তো নিয়ে নিয়েছি একটা রাবড়ি, একদমই গরম। মন্দির থেকে বেরোই যে রাস্তাটা স্বর্গদ্বারের দিকে যাচ্ছে সেই রাস্তায় একটা দোকান থেকে কিনেছি। তো টেস্ট করে বলছি কীরকম। হালকা মিষ্টির ওপর দিয়ে কিন্তু দারুণ টেস্ট। চলে আসলাম স্বর্গদ্বার সি বিচ, যেখানে আছে পুরীর বিচ মার্কেট। এই বিচ মার্কেট কিন্তু যারা শপিং প্রেমী হয় তাদের জন্য খুবই ভালো। তো চলুন বিচ মার্কেটটা একবার দেখিয়ে দিই আপনাদের। তো এই হচ্ছে পুরো হচ্ছে মেরিন ড্রাইভ রোড, এইখানে বসার সিট আছে। আর ঠিক এই পাশটাই হচ্ছে বিচ মার্কেট। এইখানে আপনারা মাছ ভাজার দোকান বা কোনো খাবার টাবারের দোকান, এছাড়া শপিং যেরকম জামা কাপড় ব্যাগ, এখানে যে শাঁখের জিনিস পাওয়া যায়, এছাড়া বাড়ির কিছু সাজ সরঞ্জামও কিন্তু আপনারা কিনতে পারবেন। তো এখানে মেয়েদের সাজার জন্য চুড়ি, তারপরে শাঁখা পলা, এইখানে এইরকম সলতে বা হ্যাঁ ওই প্রদীপের সলতে বিক্রি হয়। তারপর বাচ্চাদের খেলনা, এখানে শাঁখ, এইরকম প্রচুর দোকান আছে। এই হলো পুরো মার্কেট এরিয়া। এইরকম বালির ওপরে ছোট ছোট দোকান আছে, যে দোকান থেকে আপনারা প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন। তারপর এইখানে কিন্তু এই অ্যালুমিনিয়ামের জিনিস খুবই বিখ্যাত, বাড়ির জন্য কিন্তু কিনেও নিয়ে যেতে পারেন। ঘড়িতে প্রায় বাজে এখন রাত 9টা। পুরীর সি বিচে এখনও মানুষজন কত সুন্দর করে সময় কাটাচ্ছে একবার দেখুন। আর এখানে বসার চেয়ারও আছে, কিছু টাকার বিনিময়ে এইখানে কিন্তু বসা যায়। যাদের পায়ে অসুবিধা আছে তারা চেয়ারে বসতে পারেন, যাদের কোনো অসুবিধা নেই তারা কিন্তু বালিতেও বসতে পারেন। অনেকে কিন্তু বাইরে থেকে এরকম কাগজ পেতে এইখানে বসেছে। তো পুরীর বিচ মার্কেট এরিয়া খুব সুন্দর করে এক্সপ্লোর করলাম। এক্সপ্লোর করে হোটেলে এসে একটু রেস্ট নিলাম, চলে আসলাম এখন ডিনার টেবিলে। ডিনারে আজকে অর্ডার দিয়েছি রুটি আর চিলি চিকেন, একটু ঝাল বেশি, যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো, আর খুব ভালো লাগছে খেতে। গুড মর্নিং ফ্রম পুরী। আজকের আমাদের পুরীতে দ্বিতীয় দিন। কালকের পুরীতে এসেছিলাম, এসে সমুদ্র স্নান করেছিলাম, জগন্নাথ মন্দির দর্শন করেছিলাম। তো আজকে সকালবেলা পুরীর কিছু লোকাল সাইটসিইং ঘুরে দেখব। এখন দাঁড়িয়ে আছি হোটেলের ছাদে, এইখান থেকে জগন্নাথ মন্দিরকে কতটা সুন্দর দেখতে লাগছে আপনাদেরকে দেখাই। ওই দূরে দেখুন জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। জয় জগন্নাথ। তো চললাম সাইটসিইং এর উদ্দেশ্যে। ঘড়ির কাঁটা জানাচ্ছে এখন 10:20 বাজে। তো ঘুরে দেখবো আজকের মোট 8টা স্পট। একটা টোটো রিজার্ভ করে নিয়েছি, এই হোটেলের ওখান থেকেই রিজার্ভ করেছি। আর আমাদের ফার্স্ট স্পট হচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি। তো পাশ থেকে দেখা যাচ্ছে পুরীর সমুদ্র, উফ কতটা সুন্দর ঢেউ। চলে আসলাম, আমাদের ফার্স্ট স্পট হচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি। বিপত্তারিণী চণ্ডীবাড়ি টাইমিংটা একবার দেখে নিন, সকাল 6টা থেকে দুপুর 11টা পর্যন্ত, আর বিকেলবেলা 2:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আর এই বিপত্তারিণী চণ্ডীবাড়ির পাশে এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে। বলতে গেলে অনেকগুলো রুম এখানে আছে, এখানে কিন্তু আপনারা থাকতে পারেন। এই বিপত্তারিণী চণ্ডীবাড়ির ঠিক উল্টো দিকেই আছে পুরীর সমুদ্র। তো একবার দেখাই এখন ঢেউটা কত সুন্দর লাগছে। সকালবেলার ঢেউ কিন্তু দারুণ লাগে। আর এই সি বিচ মোটামুটি ফাঁকাই থাকে, দেখুন কোনো লোকজন নেই। যেহেতু স্বর্গদ্বার, সেই দূরে স্বর্গদ্বার থেকে অনেকটাই পিছন দিকে, সেই কারণে মানুষও কিন্তু খুবই কম আছে। চলে আসলাম, আমাদের নেক্সট স্পট হচ্ছে পুরীর মোহনা। ওই দূরে দেখা যাচ্ছে পুরীর মোহনা, সমুদ্র আর নদীর মিলনস্থল।
আগে নামা যেত, এখন কিন্তু নামা যায় না, কারণ দূরে কিন্তু পুরীর এয়ারপোর্ট হচ্ছে, সেই কারণে রাস্তার কাজ চলছে বলে এখন মোহনায় যাওয়া যায় না। যেতে গেলে অনেকটা হেঁটে যেতে হবে, কিন্তু অত সময় আমাদের হাতে নেই। আর এই মোহনা হচ্ছে বঙ্গোপসাগর ও ভর্গবী নদীর মিলনস্থল। তো এখন যে রাস্তা থেকে যাচ্ছি, এই রাস্তা হচ্ছে NH 316 নম্বর রোড। তো এই রাস্তা দিয়েই এখন যাব, গিয়ে নেক্সট স্পট কি আছে আমাদের? 108 শিব মন্দির, অর্থাৎ ওমকারেশ্বর মন্দির আমাদের হচ্ছে নেক্সট স্পট। চলে আসলাম, আমাদের নেক্সট স্পট হচ্ছে ওমকারেশ্বর শিব মন্দির। আর এই মন্দিরের ভেতরে কিন্তু জুতো অ্যালাউ নেই, মন্দিরের সামনে রাখতে গেলে টিকিট দিয়ে রাখতে হয়। তাই আমরা যে টোটোতে এসেছিলাম, এই টোটোয় জুতো রেখে দিয়ে গেলাম। এবারে এইগুলো হচ্ছে পুরো স্ট্যান্ড, অটো টোটো স্ট্যান্ড। যেসব ট্যুরিস্টরা আসেন তাদের কিন্তু অটো এইখানেই পার্কিং করে। আর মন্দির আছে হচ্ছে এই বাদিকে রাস্তায়। মন্দিরে ঢোকার এন্ট্রি গেট, এর সামনে একটি নন্দী মহারাজের মূর্তি আছে, আর ওই দূরে দেখা যাচ্ছে একটি শিব ঠাকুরের মূর্তি। ঢুকে পড়লাম মন্দিরের ভিতরে। তো এই মন্দিরের মধ্যে ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে। আর মন্দিরটা কিন্তু অনেকটাই বড়, বিভিন্ন স্পটও আছে মন্দিরের মধ্যে। যেরকম সামনে দেখতে পাচ্ছেন একটি রথের চাকা আছে, এই রথের চাকা কিন্তু আপনারা ঘোরাতে পারেন। আর এর পাশে কিন্তু ভেতর দিয়েও কিন্তু মন্দিরে প্রবেশ করা যায়, তো এইটা দেখবো। আর ওই উল্টো দিকে এখানে আছে মেন মন্দির, মানে 108টি শিবলিঙ্গ কিন্তু এখানেই স্থাপন করা আছে। এই যে হনুমানের যে স্ট্রাকচারটা আছে খুব সুন্দর, মানে খারাপ কিছু বলবো না, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না। তো পদ্মনাভ স্বামী মন্দির দেখে এলাম। এই মন্দিরের বিষয়বস্তু হচ্ছে এখানে শ্রীকৃষ্ণ স্বয়মান আছে, সেই শ্রীকৃষ্ণের নাভি থেকে একটা পদ্মফুল, পদ্মফুলের ওপরে ব্রহ্মা অবস্থান করছে। চলুন এবারে এই 108 শিব ঠাকুরের লিঙ্গ যেখানে প্রতিষ্ঠা আছে সেইখানে প্রবেশ করি। নীলকণ্ঠ, পঞ্চলিঙ্গেশ্বর, ধবলেশ্বর, বাবা অমরনাথ। তো এই 108 শিব মন্দিরের পাশেই আছে গোশালা, এখানে গো মাতারা অবস্থান করছে। চলে আসলাম, আমাদের নেক্সট স্পট হচ্ছে গুপ্ত বৃন্দাবন। জুতো কিন্তু টোটোয় রেখে দিলাম। হচ্ছে গুপ্ত বৃন্দাবনে যাওয়ার রাস্তা, যেসব ট্যুরিস্টরা এসেছেন তাদের ভেহিকেলসগুলো কিন্তু এখানেই পার্ক করা আছে। গুপ্ত বৃন্দাবনের মধ্যে ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট লাগে। আর এখানে কিন্তু আপনারা দুপুর 12টার পরে ভোগও গ্রহণ করতে পারেন। ভোগের প্রাইসটা হচ্ছে 80 টাকা করে পার হেড। গুপ্ত বৃন্দাবনের মধ্যে মন্দির, চলুন মন্দিরটা ভেতর থেকে দেখিয়ে দিই। তো গুপ্ত বৃন্দাবন নামকরণটা এইরকম কেন? পুরীতে এই যে গুপ্ত বৃন্দাবন আছে, বৃন্দাবনের অনুকরণেই এখানে শ্রীকৃষ্ণের সারা জীবনে যত লীলা কাহিনী এখানে বর্ণনা করা আছে। তো চলুন, ভেতরটা কিন্তু অনেকটাই বড়, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। সব কিছু আর কমপ্লিট করা সম্ভব নয়, কারণ দুপুর 12টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে। এই মন্দির ছাড়াও আমাদের কিন্তু আরও 4টি স্পট আছে, সেটাও কিন্তু মন্দির। তা বেশি দেরি করব না, ঘুরে নিই। এখানে প্রায় বিশাল আকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশ্বরূপের একটি মূর্তি আছে। আর ঠিক তার নিচে এই রকম একটা ওয়াটার বডি করে দেওয়া আছে, যেখানে ছোট 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 মাছ আছে। চলে আসলাম, আমাদের নেক্সট স্পট হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি আর নরেন্দ্র সরোবর। তো এই নরেন্দ্র সরোবর বা চন্দন সরোবর, এইখান থেকে এন্ট্রি করে মাঝখানে আমরা যে মন্দিরটা দেখতে পাচ্ছি, এই মন্দিরই হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি। এই মন্দিরের ভেতর ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়। আর এই যে নরেন্দ্র সরোবর বা চন্দন সরোবরে স্নান করারও কিন্তু ব্যবস্থা আছে। দর্শন করে আসলাম মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে ঢুকতে গেলে তো 10 টাকা করে টিকিট দিতে হয়, কিন্তু ভেতরে কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আমরা সারাদিনে পুরী যে লোকাল সাইট সিইং করছি, তার মধ্যে একটা স্পট হচ্ছে কাঠিয়া বাবার আশ্রম। কিন্তু কাঠিয়া বাবার আশ্রম দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে। তো যারা যারা আসবেন, নয় আপনাদেরকে দুপুর 12টার আগে আসতে হবে, নয় 4টের পরে আসতে হবে।
আরেকটা জিনিস জানিয়ে দিই, আমরা যে আজকের এই যে 8টা ট্যুরিস্ট স্পট ঘুরছি 4 ঘন্টার ওপরে সময় লাগে। যদি আপনারা সকাল 7:30 থেকে বা 8টা থেকে যদি শুরু করেন এই লোকাল সাইট সিইং দেখা, তবে কিন্তু আপনাদের সমস্ত কিছু টাইমের মধ্যে দেখা হয়ে যাবে। হচ্ছে কাঠিয়া বাবার আশ্রম, এটা হচ্ছে পিছনের গেট, সামনের গেটও আছে, সামনের গেট থেকে প্রবেশ করা যায়, দুটো গেট থেকেই প্রবেশ করা যায়, কিন্তু ঢুকতে গেলে কোনো এন্ট্রি ফিস লাগে না। তো আমরা এইখান থেকে অন্য রাস্তা থেকে বেরিয়ে যাচ্ছি, এই সামনের গেটটা আপনাদেরকে আর দেখাতে পারলাম না। চলে আসলাম আমাদের নেক্সট স্পট হচ্ছে শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি বা গুন্ডিচা মাতার মন্দির। তো আজকের আমরা দাদার সাথে এই টোটোতে 8টা স্পট ঘুরে দেখলাম। তো 8টা স্পট ঘুরতে পুরো প্যাকেজটা কত নিচ্ছে? 1000 টাকা। 1000 টাকা, মোট 5 জন যেতে পারে। হ্যাঁ। আর বুকিং নাম্বারটা একবার বলে দেবেন। 8617661414। তো ঘড়িতে এখন বাজে প্রায় বেলা 3টে। সাইট সিইং করে এসে একটু ফ্রেশ হয়ে চলে আসলাম আমাদের এই হোটেলের ডাইনিং এরিয়ায়। তো আজকের আমরা কোনো থালি অর্ডার দিইনি, যা অর্ডার দিয়েছি আলা কার্টে। তো দেখাই কি কি এসেছে এখন। এটা হচ্ছে ফাইন রাইস, ডাল, ঝুরি আলু ভাজা, শুক্তো, এটা তেলাপিয়া মাছ, আর এইখানে আছে চিকেন কারি। আর স্যালাডটা দেখুন, স্যালাডের সাজানো কিন্তু খুবই সুন্দর। ঘড়িতে বাজে প্রায় 4:45। হোটেল থেকে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু কালকে ধ্বজা পরিবর্তনটা দেখাই হয়নি, সেই কারণে এখন যাচ্ছি ধ্বজা পরিবর্তনটা দেখতে। হাতে খুব একটা টাইম নেই। তো হোটেল থেকে যে টোটো বা অটো যে করব, সেই টোটো অটোর ভাড়া বলছে, কেউ বলছে 100 টাকা, কেউ বলছে 150 টাকা। অসম্ভব অত টাকা দিয়ে যাওয়া। তো সেই কারণে হেঁটে হেঁটেই যাচ্ছি, বেশি হাঁটা না, আমাদের হোটেল থেকে প্রায় 1.3 কিলোমিটার। তো ব্যাড লাক, আজকেরও মিস হলো ধ্বজা পরিবর্তন মাত্র 2 মিনিটের জন্য। আর কি করা যায়, জগন্নাথ দেব বলছে তোকে আবারও পুরী আসতে হবে। মন্দিরের মধ্যে কীরকম স্ক্যামটা হয় আপনাদেরকে জানাই। কেউ বলছে যে ভিআইপি লাইনে করে টাকা দিয়ে মন্দিরে ঠাকুরকে দর্শন করাবো, কেউ বলছে যে একদম সরাসরি মন্দিরের সামনে নিয়ে যাব। তা এইগুলো হচ্ছে সমস্তটাই ফাঁদ, এই টাকা পয়সা নেওয়ার ফাঁদ বা স্ক্যাম। তো আমার দেখা একটাই, যে কোনো ভিআইপি লাইন বা হয় না, যা হয় সব জেনারেল লাইন, সে টাকা দিয়ে ঢুকুন বা যে কোনোভাবেই ঢুকুন না কেন, সব কিন্তু একইভাবেই লাইন দিয়ে দর্শন করতে হয়। চলে এলাম স্বর্গদ্বার সি বিচের সামনে। তো বাসে করে এলাম, যেটা নীল রঙের বাস। আর এই সন্ধেবেলা বাস এত লেট করে, আর সেই রকম রাস্তায় জ্যাম। তো এখান থেকে এখন যাব গিয়ে খাজা কিনবো। এখানে তো 3 রকমের মিষ্টির দোকান আছে, যেরকম কাকাতুয়া, গাঙ্গুরাম আর নৃসিংহ। এই 3টে নামের এখানে প্রায় 100 থেকে 150 খানার দোকান আছে। তো যে দোকান থেকে প্রত্যেকবার খাজা কিনে নিয়ে যাই, সেই দোকান থেকেই কিনবো। দাম কি কি আছে এখানে? 200, 250, 300। 300 টাকাটা কি রকম? সানফ্লাওয়ার তেলে। আচ্ছা, মিনিমাম কত নেওয়া যায়? মিনিমাম 500। তো ম্যানেজার আমার কাছে আমি চলে এসেছি। তো আমরা যে রুমটাই ছিলাম, ওটা বললাম যে 800 টাকা করে পার নাইট এসি সুপার ডিলাক্স। এছাড়াও আপনারা আমাদেরকে অনেকগুলো রুম দেখিয়েছেন, তার একবার ট্যারিফটা বলে দিন। ট্যারিফটা আমাদের নন এসি শুরু হচ্ছে 11 টাকা থেকে, গ্রাউন্ড ফ্লোরে যেটা, আর সেকেন্ড ফ্লোর 1300 টাকা। আর এসি শুরু হচ্ছে আমাদের এসি ডিলাক্সটা 1500 টাকা, এসি সুপার ডিলাক্স 800 টাকা, যেটা আপনারা ছিলেন। ফ্রন্ট সাইডের প্রিমিয়াম রুম রয়েছে 2200 টাকা। আর ফ্যামিলি সুইট যারা পার্টিও নিলাম করা হয়, সেটা 2600 টাকা। এগুলো তো নর্মাল রেট, নর্মাল। আর পিক টাইমে ওরা রেটটা ওঠানো হয়, এই রেটটা থাকে না। আর যদি কেউ 4 হুইলার নিয়ে আসেন, তার পার্কিং আর 2 হুইলারের পার্কিং, 2 হুইলারের পার্কিং রয়েছে, 4 হুইলারের পার্কিং রয়েছে। আর যদি কেউ প্যাকেজে আসে, মানে ফুডিং লজিং নিয়ে, তার কি ব্যবস্থা আছে? প্যাকেজে ছিল ম্যাডাম, অনেক কথা বলবো উনি কি নিতে চাইছেন, কোনটাকে লাঞ্চ ডিনার, অনেকে ঘুরতে গেলে ক্যান্সেল করেন, সেটা বুকিং এর টাইমে ফোনে কথা বলে দিলে আমরা তার ব্যবস্থা করি। আর আরেকটা জিনিস দেখলাম, আমাদের হোটেলের এখানে আছে মেক মাই ট্রিপ থেকে বুক করা যায়। হ্যাঁ, পেমেন্ট টিপ প্রোভাইডও সেখান থেকে আমাদের বুকিং অ্যাক্সেস। তাহলে মিনিমাম কতদিন আগে থেকে বুক করলে ভালো হয়? 2.5 মাস আগে। আর যদি খালি থাকে এখানে এক্সপোর্ট করতে পারেন অন দ্য স্পট। তো পুরীতে এই হোটেলে সিঙ্গেল পার্সন অ্যালাউ আছে? হ্যাঁ, আছে, বাইরেটা মাস। হ্যাঁ। আর যদি কোনো সিঙ্গেল পার্সন এই ফুডিং লজিং নিয়ে থাকতে চায়, তার কি ব্যবস্থা হবে? হ্যাঁ, হবে, সেটা বুকিং এর টাইমে যোগাযোগ করলে সব ব্যবস্থা করে দেবে। ঘড়িতে বাজে পুরো 8:30। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম।
তো আজকে ফিরে যাচ্ছি। এই ছিল আমাদের 1 রাত 2 দিনের পুরী ভ্রমণ। তো ফিরছি আমরা পুরী কামাখ্যা এক্সপ্রেসে করে হাওড়া জাংশন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই 1 রাত 2 দিনের পুরী, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পরিবার প্রিয়জনকে নিয়ে চলে আসবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের দিনের মতো আমার ছুটি, টাটা।